কে রেখেছে, কেউ শারীরিকভাবে নিগ্রহ করছে, কেউ মানসিকভাবে নিগ্রহ করছে। এই নাম্বারে আপনারা অভিযোগ করতে পারেন। আপনার আইডি জানবে না, আপনাকে প্রশাসন সহযোগিতা করবে। এবারে এই জগতে ঢোকার এখন পাসওয়ার্ড হয়ে গেছে সাইবার। আমরা সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম করে বেড়াচ্ছি, হোয়াটসঅ্যাপ করে বেড়াচ্ছি, স্ন্যাপচ্যাট ফ্যাপচ্যাট করে বেড়াচ্ছি। এইভাবে মুশকিলটা করছি কি, আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছি না। এই ইন্টারনেটের ওপাশে কে আছে, সুন্দর একটা মুখ দেখিয়ে একটা কোনো ছেলে বা মেয়ে ছবি দিয়ে তার বন্ধুত্ব পাঠাচ্ছে, সে লোকটা, সেই বাচ্চাটা হয়তো একটা কোনো বয়স্ক লোকের, সে প্রোফাইলে ওই ছবিটা দিয়ে সেই হোয়াটসঅ্যাপটা বা ফেসবুকটা খুলেছে। সেই লোকটা একটা বদমাইশ ক্রিমিনাল, সে নারী পাচার করে, সে স্মাগলিং করে, সে নারী শোষণ করে, সে সেক্স র্যাকেট চালায়, আমরা জানি না। সে সুন্দর সুন্দর প্রোফাইলে ভালো ভালো ছবি দেয়, ভালো ভালো কথা বলে, দিয়ে এই কিশোরী মনে একটা দুর্বলতা তৈরি করে, দিয়ে তাকে তার রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দিল, চকলেট দিয়ে, ছোট মোবাইল দিয়ে, ভালো খাবার জামা রেস্টুরেন্টে নিয়ে গেল, ভালো জামা দিল, গিফট করলো, পেন দিল। যে প্রোফাইলে খাবে তাকে, সে তো ক্রিমিনাল, সে তো, তার মনস্তত্ত্ব তো এটা বাচ্চার মনস্কে খাওয়া কিছুই নয়। তারা হয়তো অ্যাকচুয়াল বয়স 40, সে দেখাচ্ছে ওখানে 24 কি 20, কিন্তু সে তো ভিলেন, সে তো ক্রিমিনাল, সে তো এই সেক্স র্যাকেট চালায়, তার ট্র্যাপে পড়ে যাচ্ছে। দিয়ে এরকম বহু মেয়ে, অনেকে আমরা সার্ভিসে আনি না ইচ্ছা করি, তার সোশ্যাল, তার পার্সোনাল লাইফ নষ্ট না হয়। আমরা কেন, আমাদের সঙ্গে চাইল্ড লাইন কাজ করে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি কাজ করে, শিক্ষা দপ্তর কাজ করে, প্রত্যেকেরই আমাদের একটা দায়িত্ব থাকে যাতে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট না হয়। কিন্তু আমরা যদি নিজেদের বাড়ির একটা কি দুটো বাচ্চাকে, মাস্টারমশাইদের কাছে 800 বাচ্চা আছে, এক একটা স্কুলে 500 মানে 50টা 40টা স্টুডেন্ট থাকে, তার সিলেবাসের ভলিউম আছে।